কি সরকারের থেকে আমার ব্যয় আইছে? আচ্ছা আচ্ছা, খারা খারা, আমি আইতাছি, খারা খারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসন থেকে নির্বাচনে দাঁড়াইছেন। আপনাদেরও দোয়া সমর্থন চাই। আরে বাপ, হুজুর দিয়ে কি দেশ চালান যায়? হুজুর থাকবো মসজিদ মাদ্রাসা লইয়া। আরে রাজনীতির মানুষগুলো রাজনীতি করতে দেন না, এইখানে আবার আপনারা বাগড়া দিতে আসেন কেন? চাচা, উনি একজন বড় আলেম মানুষ, আল্লাহরে ভয় করা মানুষ। ক্ষমতায় গেলে আপনাদের হক নষ্ট হইব না। হইছে রে বাপ, আমারে এতগুলো বুঝাই লাভ নাই। আমি এসব রাজনীতি ফাজনীতি বুঝি না। বাড়িতে মেহমান আছে, বাড়িতে যাইতে হইব। এই বাদিয়া, চা একটা হয়েছিল, এই খারাপ। আল্লাহ আপনাকে কবুল করুক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বসেন, নেন, এটা আপনার জন্য আছে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। বাজার থেকে আসতে এত দেরি করছেন কেন? ওই হুজুররা ধরছিল ভোটের লাইগা, এর লাগে একটু দেরি হয়ে গেছে। কোন হুজুর? পান লইছেন? এ ফাহিম, তো নানার নাস্তা দে। ওই যে হাত পাকার হুজুররা। বেআই, ওরা তো আমাদের কমলনগরের ফিসাব আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুরের লোক। হুজুর আমাদের লক্ষ্মীপুর ৪ কমলনগর রামগতি আসনের এমপি প্রার্থীর জন্য দাঁড়াইছেন। আপনি চিনেন নাকি? চিনি মানে? আমাদের বাড়ি সরকারিরা না, হুজুর তো আমাদের রানিং চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আপনারা আর কই কি, হুজুর চেয়ারম্যান হওয়ার পর থেকে সবাই সবার প্রাপ্য হক বুঝে পাইতেছে। আমগো এলাকায় কেউ কারো জায়গা জমি দখল করে খাইতে পারে নাই। ইউনিয়ন পরিষদে সুদ ঘুষের নামটাও শুনি নাই। ইউনিয়ন পরিষদে কেউ কোনো কাজের জন্য গেলে হয়রানির শিকার হইতে হয় নাই। এই যে আমি বয়স্ক ভাতা পাই, যারা যারা বয়স্ক ভাতার কার্ড পাইছে, হুজুর নিজ দায়িত্বে সবার বাড়িতে বাড়িতে যায় পৌঁছাই দিছে। কাউরে ইউনিয়ন পরিষদে যাইয়া বৈশা থাকা লাগে নাই। আমি তো বিশ্বাস করি আমাদের কমলনগর রামগতি যে বেড়িবাদের বাজেটটা হইছে না, হুজুর যদি এমপি হয় কোনো প্রকার দুর্নীতি ছাড়াই এটা করে দিতে পারবো। বেআই, হুজুর কিন্তু একজন আল্লাহর ওলি মানুষ, ন্যায় ইনসাফের বাইরে এক পাও ফেলেন না। আচ্ছা বেআই, আপনি আমার এক কন্ত, আমাদের যে ৩ জন প্রার্থী আছে, কারে দেখলে আপনার কাছে মনে হয় আমগো হক মারবো না, কার দুয়ার সব সময় আমগো লাগা খোলা থাকবো? আপনি যে বর্ণনাটা দিলেন, হাত পাকার খালেদ সাইফুল্লাহ হুজুর ছাড়া তার কাউরে দেখতেছি না। এখন আমাদের এমন একজন এমপি দরকার যে মানুষটা সৎ, শুধু নিজের কথা না, এলাকার জনগণের কথা ভাববো। তাইলে তো হুজুর এমপি হইলে মন্দ না। মন্দ না না বেআই সাহেব, মন্দ না, এটাই লাগবো। এই জন্যই আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর লক্ষ্মীপুর ৪ আসনে এমপি হওয়াটা জরুরি। এতদিন ছিলেন সফল চেয়ারম্যান, এবার হবেন ন্যায় পরায়ণ এমপি। ঠিক আছে বেআই সাহেব, আজকে তাহলে উঠি, নাতিটার দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক ওরে আছে মা, গেলাম। ভাই সাহেব, এগুলোর জন্য আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে বেআই সাহেব, ভোটটা কিন্তু হাত ফাঁকাতেই দিয়েন। ইনশাল্লাহ, আপনি যেভাবে বুঝাইছেন আর কোনো গতি নেই, হাত পাকা দিয়ে দেন লাগবে ভোটটা ১২ তারিখে ইনশাল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এই তো। নির্বাচনে সারাদিন হাত পাকাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাকাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাকাতে সিল মারো।